বন্ধুরা, ছাদ বাগানে অথবা আঙিনা বাগানে টবে লাগানো মধুমালতী গাছ কি শুধু বেড়েই চলেছে? গাছে কি একেবারেই ফুল আসছে না? জুলাই আগস্ট মাস হলো মধুমালতী গাছে ফুল আসার আদর্শ সময়। যদি তোমাদের বাগানে এখনো পর্যন্ত ফুল না আসে, তাহলে আজকের ভিডিওতে আমি এমন কিছু ফার্টিলাইজার গাছে প্রয়োগ করা দেখাবো। তার সাথে সাথে কয়েকটা কেয়ার টিপস নিয়েও আলোচনা করব। কি সেই কেয়ার টিপস আর কি সেই ফার্টিলাইজার জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই বর্ষায় মধুমালতীর প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য প্রথমত যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে, মধুমালতী গাছে যেন অন্তত 4 থেকে 5 ঘন্টার রোদ্দুর আসে। এমন একটা জায়গায় রাখতে হবে এই গাছ যেখানে সরাসরি সূর্যালোক গাছের ওপর পড়ে। যেহেতু এখন বর্ষাকাল, প্রায় বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকে, তাই যখনই রোদ্দুর আসবে তখন যেন এই গাছের ওপর সূর্যের আলো পড়ে। তবেই কিন্তু গাছে তোমরা কুঁড়ির দেখা পাবে এবং গাছে ফুল ফুটবে। 2 নম্বর যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে, এখন যেহেতু বর্ষাকাল আর মাঝে মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে বৃষ্টির পর জল জমা হয়, যদি টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বাইরে বেরিয়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড়ে পচন আসবে এবং গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যাবে, যার ফলে গাছের বৃদ্ধি তো ব্যাহত হবে, তার সাথে সাথে গাছে কুঁড়ি আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফুলও কম ফুটবে। তাই সব সময় লক্ষ্য রাখতে হবে যে টবের মিডিয়াতে যেন অতিরিক্ত বৃষ্টির ফলে জল না জমা হয়, জল যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর যে কাজ হলো, এটা হলো প্রুনিং। হালকা প্রুনিং আমাদের কিন্তু বাগানের এই মধুমালতী গাছে সবসময় করতে হবে। যদি তোমাদের গাছে কুঁড়ি না আসে, সেক্ষেত্রে প্রথমত গাছের হালকা প্রুনিং করতে হবে। যখনই তোমরা এই গাছের ডগাগুলোকে প্রুনিং করবে, তখন দেখবে যে 2-3টে করে ব্রাঞ্চ আসছে এবং সেই ব্রাঞ্চে নতুন নতুন কুঁড়ি আসছে। গাছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই গাছে কুঁড়ির দেখা পাওয়া যাবে। আর যদি দেখো যে গাছে কুঁড়ি এসে গেছে অথবা ফুল ফুটে গেছে, তো সেই শুকিয়ে যাওয়া ফুলের বৃন্তগুলোকেও কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে। তো এইভাবে যদি আমরা শুকিয়ে যাওয়া ফুলের বোঁটাগুলোকেও কেটে দিতে পারি, তাহলে কিন্তু আবার নতুন করে নতুন নতুন শাখা আসবে এবং সেই শাখায় প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে। যখনই তোমরা নতুন নতুন পুরনো ডাল কাটবে, তখন নতুন ডাল আসবে এবং সেই ডালে কুঁড়ি আসবে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি তোমরা ঠিকঠাক সময়ে করতে পারো, তাহলে কিন্তু গাছে 100% ফুল আসবেই। আর অনেক সময় দেখা যায় যে প্রুনিং করা হয় না, গাছের পুরনো ডালে কুঁড়ি আসতে চায় না, খাবার দেওয়ার পরেও গাছে কুঁড়ি আসে না। তাই সব সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চ আসে। ব্রাঞ্চ এলেই কিন্তু গাছে কুঁড়ি আসবে। যদি এই 3টে কাজ তোমরা ঠিকঠাক মতো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা মধুমালতী গাছে 100% কুঁড়ি আসবে। এবার আসি পোকামাকড়ের কথায়। বন্ধুরা, গাছের পাতায় প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়, যে কারণে গাছের ডগায় কুঁড়ি আসার সময় হলেও গাছে কুঁড়ি আসে না। সেই ছোট্ট কুঁড়ি আসার জায়গাটাকে যদি পোকা খেয়ে নেয়, তাহলে কিন্তু গাছে কুঁড়ি আসবে না। তো দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে গাছের মধ্যে অনেক সময় কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কালো কালো লেদা পোকা বা সবুজ সবুজ লেদা পোকা দেখতে পাবে। তো যদি একটা অথবা দুটো পোকা দেখতে পাও, তাহলে একটা অথবা দুটো পোকাকে এরকম চিমটের সাহায্যে ধরে তোমরা কিন্তু জলের মধ্যে ফেলে দিতে পারো, তাহলেও কিন্তু পোকাগুলো আর থাকবে না। আর যদি দেখো যে গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছে, তাহলে এইভাবে ধরে ফেলা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে গাছে কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। তো কীটনাশকের মধ্যে আমরা প্রফেক্ট সুপার ইউজ করব। বর্ষাকালে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু বেশি হয়। তো টগর গাছ, মধুমালতী গাছ, শিউলি গাছ, বিভিন্ন গাছে প্রচুর পরিমাণে লেদা পোকা বা শুয়োপোকার আক্রমণ হয়। তো এই প্রফেক্ট সুপার 1 লিটার জলে 1 ml মিশিয়ে সম্পূর্ণ গাছে বিকালবেলার সময় 15 দিন অন্তর অন্তর যদি স্প্রে করতে পারো, তাহলে কিন্তু কোনো ধরনের পোকামাকড় গাছে থাকবে না। এমনকি ছোট ছোট যে লাল লাল পিঁপড়ে হয়, সেগুলোও কিন্তু গাছে থাকে না। তো এটা কিন্তু একেবারেই রোদ্দুরে স্প্রে করা যাবে না। গতকাল টগর গাছের ভিডিওতেও আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা গাছে এই প্রফেক্ট সুপার ইউজ করব। বন্ধুরা, এতক্ষণ তো বললাম পরিচর্যার কথা, এবার আসি ফার্টিলাইজার প্রয়োগের কথায়। তবে ফার্টিলাইজার প্রয়োগের আগে আমাদেরকে টবের মিডিয়াটা হালকা করে খুশে নিতে হবে। বর্ষায় টবের মিডিয়া কম্প্যাক্ট হয়ে যায়, মিডিয়া প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায়, যে কারণে গাছের গোড়ায় জল জমা হয় এবং গাছ ঝিমিয়ে যায়। গাছের গোড়ায় যদি একবার জল জমে যায়, সেক্ষেত্রে গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাবে, গাছের পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়বে। তাই সব সময় মিডিয়া হালকা করে খুশে রাখবে। মিডিয়া হালকা খোসা থাকলে গাছের গোড়ায় কিন্তু জল জমা হবে না। মিডিয়া খুশে নেওয়ার পর প্রথম খাবারটা আমরা দেবো, এটা হলো 1 বছরের পুরনো গোবর সার। গোবর সারের পরিবর্তে তোমরা এখানে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার ব্যবহার করতে পারবে। তো আমি এখানে 250 গ্রাম কম্পোস্ট প্রয়োগ করলাম, 1 বছরের পুরনো গোবর সার দিলাম।
এরপর একটা মিশ্র খাবার তৈরি করে গাছে প্রয়োগ করব। মিশ্র খাবার তৈরি করার জন্য এখানে একটা কন্টেনার নিয়েছি যেখানে আমি মিশ্র খাবারটা তৈরি করব। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব 2 চামচ পরিমাণ নিমখোল। বন্ধুরা, নিমখোল টবের মাটিতে কিন্তু আমাদেরকে প্রতি মাসে অন্তত 2 বার করে ব্যবহার করতে হবে। নিমখোল যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ না করি তাহলে কিন্তু গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। বড় চামচের 2 চামচ আর ছোট চামচ হলে 3 চামচ পরিমাণ। তো এইভাবে আমাদেরকে কিন্তু নিমখোল প্রয়োগ করতে হবে। টবের সাইজ বড় হলে 1 মুঠো পরিমাণ নিমখোল দিতে হবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারো 1 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। স্টিম বোন ডাস্ট প্রয়োগ করছি, তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের খোসার গুঁড়ো অথবা 1/2 চামচ পরিমাণ চুন ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে দেব সিউইড গ্র্যানুলস, 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস দিলাম। এরপর দেব পটাশিয়াম সমৃদ্ধ খাবার আলুর খোসার গুঁড়ো। আলুর খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখানে আলুর খোসার গুঁড়ো 5 চামচ পরিমাণ দিয়েছি। তো 5 চামচ পরিমাণে তোমাদের যদি গাছের টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে 3 চামচ পরিমাণ দেবে। টবের সাইজ যদি আরও বড় হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণটা একটু বেশি নিতে হবে, তবেই কিন্তু গাছে ফুল আসবে। তো সমস্ত খাবার একসাথে মিশিয়ে আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করলাম। তো এরপর এখানে দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। টবের মিডিয়া যদি শুকনো থাকে সেক্ষেত্রে ভরপুর মাত্রায় জল দিতে হবে, আর যদি টবের মিডিয়া হালকা ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ কম দিতে হবে। জল নাও দিতে পারো, যদি দেখো যে আকাশ মেঘলা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে সেক্ষেত্রে জল প্রয়োগ করার প্রয়োজন নেই। তো আমার এখানে টবের মিডিয়া শুকনো ছিল তাই আমি ভরপুর মাত্রায় জল প্রয়োগ করলাম। তো এইভাবে আমাদেরকে কিন্তু মাসে 2 বার খাবার প্রয়োগ করতে হবে। তো এই খাবার প্রয়োগ করার পর তোমরা কিন্তু দারুণ রেজাল্ট দেখতে পাবে। যদি হালকা প্রুনিং করো, গাছ যদি রোদ্দুরে রাখো এবং গাছে যদি পোকামাকড়ের আক্রমণ না হয় সেক্ষেত্রে গাছে তোমরা 100% প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে পারবে। তবে যদি প্রচুর পরিমাণে গাছের রুট বাউন্ড হয়ে যায়, টবের মিডিয়া যদি শিকড়ে ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু গাছ রিপোর্ট করতে হবে, তবেই কিন্তু তোমরা গাছে ফুলের দেখা পাবে। কারণ অতিরিক্ত রুট বাউন্ড হয়ে গেলে সেই গাছে কিন্তু ফুল আসতে চায় না। আমরা গাছে যতই খাবার প্রয়োগ করি না কেন গাছে ফুল আসতে চাইবে না, গাছে শুধুমাত্র পাতা হবে এবং ফুলের দেখা তোমরা পাবে না। তাই যদি দেখো যে রুট বাউন্ড হয়ে গেছে, গাছে জল প্রয়োগ করছো, মাটি শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গাছ আগে রিপোর্ট করো, তারপর গাছে খাবার দাও, তারপর কিন্তু তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবে। একটা গাছের যেমন খাবার প্রয়োজন আছে ঠিক তেমনই কিন্তু এই ছোট্ট ছোট্ট কেয়ার টিপসগুলোও প্রয়োজন আছে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো জানলে তবেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা গাছে ফুল ফোটাতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমার মধুমালতী গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের বাগানে মধুমালতী গাছ থেকে থাকে আর যদি এই ভিডিওটা তোমাদের কাজের বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই ধরনের নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি স্মার্ট টিভি থেকে ভিডিও দেখো তাহলে ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্মার্টফোন থেকে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।